নমস্কার, তোমাদের সকলকে নজর স্টারের নতুন ভিডিওতে নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি ছায়া প্রকাশনে পঞ্চায়েত রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। এখন অবধি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে যে বইগুলো আমাদের কাছে রয়েছে, এটা তার মধ্যে সব থেকে নতুন বই, যেটা গতকাল মার্কেটে এসেছে। আজকে আমরা তোমাদের দেখাচ্ছি। এই বইটা নিয়ে আমরা কথা বলবো। দামটা একটু বলে দিই তোমাদের। এখানে দাম করা হয়েছে 375। এখানে দেখিয়ে দিই, এই যে 375 দাম। নতুন বই, নতুন এডিশন, এই প্রথম প্রকাশ জুন 2026। যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। এবং যদি এরকম বেস্ট বুক রিভিউ দেখতে চাও, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত নিয়ে অনেক ভিডিও করেছি। যেমন ধরো এই দেখো, এই 4টে বই নিয়ে ইতিমধ্যে ভিডিও রয়েছে কম বেশি। তার মধ্যে এই বইটা তো, আর এই দুটো বই, ইনফ্যাক্ট এই দুটো বই নিয়ে গতকাল একটা ভিডিও করেছি, সেই প্রসঙ্গে আসছি পরে। তো এরকম বেস্ট বুক রিভিউ দেখার জন্য এবং গ্রাম পঞ্চায়েতের আগে যে আগামী সময় ইনফ্যাক্ট যে বইগুলো আসবে সেগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যে বলছিলাম যে প্রসঙ্গে, যে গতকালই দেখবে আমাদের চ্যানেলে এই দুটো বই নিয়ে আমি একটা ভিডিও করেছি। এটা হচ্ছে তোমার এক্সাম বাংলার গ্রাম পঞ্চায়েত, আর এটা তপতি গ্রাম পঞ্চায়েত। আমরা গ্রাম পঞ্চায়েত বারবার বলছি ঠিকই, ব্যাপারটা শুধু গ্রাম পঞ্চায়েত নয়, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরো বিষয়টা নিয়েই কিন্তু আমরা সংক্ষেপে, পঞ্চায়েত বললে হয়তো ভালো হবে, যেটা ছায়া প্রকাশনের মধ্যে লেখা রয়েছে, পঞ্চায়েতের উপর এই ভিডিওগুলো আমরা করেছি। এখানে তোমার দেখিয়ে দিচ্ছি থাম্বনেলটা, যারা এখনো সেই ভিডিওটা এখনো দেখতে পারো। কেন বললাম, কারণ তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকছে। তো এতগুলো বই, যেমন এখানে তোমার 5টা বই দেখালাম, কোন বইটা নেব, কোন বইটা নেওয়া যেতে পারে। দেখো, এই বিষয়ে আমি বিশদে আগামী সময় একটা ভিডিও করবো, বড় বড় ভেবে রেখেছি। কারণ আমি চাইছিলাম যে সমস্ত নতুন বইগুলো আসুক, তারপর সেইভাবে ভিডিও করব। কারণ এখন অবধি তোমরা দেখবে আমরা কিন্তু কোনো পুরনো বই দেখাইনি। ইনফ্যাক্ট তপতির এই বইটা এখনো সেভাবে ভিডিও করা হয়নি, কিন্তু এটারও কিন্তু পুরনো এডিশন আমরা দেখাইনি। নতুন বই এসছে, নতুন বই দেখাবো, এটা হচ্ছে আমাদের বিষয়। তাই ছায়া প্রকাশনে এই বইটার জন্য ওয়েট করছিলাম। আরও একটি বই আসবে জয়শ্রী পাবলিকেশন থেকে, সেটার জন্য ওয়েট করছি। সেটা যখন বই আসবে সেটারও ভিডিও আমরা এই চ্যানেলে করব। এবার প্রশ্ন হচ্ছে, ছায়া প্রকাশনে এই বইটা কি নেওয়া যেতে পারে? যা দেখতে পাচ্ছি বইটা কিন্তু বেশ মোটা চওড়া করেছে। মানে আমি যদি অন্যান্য বইগুলো যেগুলো দেখালাম সেগুলোর সঙ্গে তুলনায় যাই, এখন অবধি এটাই সব থেকে বেশি মোটা বই লাগছে। সেটা ক্ষেত্রফলের দিক থেকেও দেখো, বা এই চওড়া সব কিছু মিলিয়ে আর কি, আয়তন ইত্যাদি, মোটা বই লাগছে দেখে। তো স্বাভাবিকভাবেই যে লেখা রয়েছে প্রিভিয়াস ইয়ার্স পেপার, স্টাডি মেটেরিয়ালস প্লাস এমসিকিউ প্র্যাকটিস পেপার্স, এইগুলো তো বেশ ভালোভাবে এই বইতে রয়েছে। তাই যদি কেউ মনে করে যে এই বইটা সংগ্রহ করতে চায়, মানে সে কিনতে চায়, সে আমাদের কাছ থেকে হোক বা অন্য যে কোনো জায়গা থেকে, সে অবশ্যই কিনতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, যদি কারোর কাছে অন্য পঞ্চায়েতের বইগুলো কেনা হয়ে গিয়ে থাকে একটু ভালোর মধ্যে, ফর এক্সাম্পল আমি যেমন তোমাদের এখানে দেখিয়ে রাখি, ফর এক্সাম্পল কারোর কাছে হয়তো এই বইটা কেনা হয়ে গিয়ে আছে, কৌশিক রায়ের এক্সাম বাংলা, তাহলে এটা নেসেসারি নয় যে তাকে আবারও এই বইটা কিনতেই হবে। কিন্তু আমি দেখছি তোমাদের অনেকের মধ্যে এই বিষয়টা থাকছে, তোমরা একাধিক বই কিনছো, তারা কিন্তু এই বইটা সঙ্গে রাখতে পারো। আর ফ্রেশভাবে যেমনটা বললাম, কেউ প্রথম বই কিনছো, মানে এখন অব্দি গ্রাম পঞ্চায়েতের কোনো বই কেননি, সে চাইলে ডেফিনেটলি ছায়া প্রকাশনী গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এই বইটা কিন্তু কিনতে পারো। সূচিপত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে। প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি সাউথ 24 পরগনা গ্রাম পঞ্চায়েত, এর 14 এবং 17 সালের প্রশ্ন রয়েছে। মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত এক্সাম 18 সালের প্রশ্ন রয়েছে। নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী 18 সালের প্রশ্ন রয়েছে। মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এক্সামিনেশন 18 সালের প্রশ্ন রয়েছে। এবং মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সামিনেশন 18 সালের প্রশ্ন আছে। তাই 1, 2, 3, 4, 5, 6, 6টা প্রিভিয়াস ইয়ার্স এখানে প্রথমে রয়েছে। তারপর বাংলা ব্যাকরণের যে অংশটা সেটা রয়েছে, যেমন সন্ধি, পদ, লিঙ্গ, বচন, পদ পরিবর্তন, দেখতেই পাচ্ছ সব বিষয়গুলো এখানে 10টা এরকম ব্যাকরণ সংক্রান্ত, বাংলা ব্যাকরণ সংক্রান্ত বিষয় এখানে দেখতে পাচ্ছি। আর প্রতিটা অংশের শেষে এই যে একটা হলুদ ব্যাপার দেখতে পাচ্ছি, হলুদ সাজেস্টিভ কোশ্চেন্স, এটা হচ্ছে কি বিভিন্ন থিওরির পর, এটাতে আমরা থিওরি ধরছি, থিওরির পর এমসিকিউ থাকছে। মানে ধরো বাংলা ব্যাকরণকে কেন্দ্র করে অনেকগুলো এমসিকিউ সেট আকারে থাকবে, এখানে সেট আকারে এমসিকিউ দেওয়া থাকছে, ইংরেজি পর ইংরেজি এরকমভাবে থাকছে। তারপর ইংলিশ এখান থেকে শুরু হচ্ছে, আর্টিকেল, প্রিপোজিশন, নাউন থেকে শুরু করে 6টা ইংরেজি গ্রামার সংক্রান্ত বিষয়। তারপর বিভিন্ন সেটের আকারে প্রশ্নপত্র থাকছে। আমরা পুরোটা একটু পরে ভালো করে দেখছি। ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং একসঙ্গে লেখা থাকছে, অর্থাৎ প্রথম দিকে অঙ্কের বিষয় আছে, পরের দিকে রিজনিং এর বিষয়বস্তু রয়েছে। এরকম 15টা বিষয় আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি রিজনিং একটা চ্যাপ্টারই আছে, তো 14টা চ্যাপ্টার অঙ্কের, একটা রিজনিং, টোটাল 15টা বিষয় এখানে দেখতে পাচ্ছি।
আর তারপর অনেকগুলো অঙ্ক রিজনিং মিশিয়ে একটা বিষয় সাজেস্টিভ কোশ্চেনের মতো রয়েছে এই পাতায়, এবং এটাই আমাদের সূচিপত্রের শেষ পাতা। এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। এখানে একটা জিনিস তোমাদের বলবো, এখন অব্দি যে বইগুলো আমরা ভিডিও করেছি বা দেখেছো, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত নিয়ে শুরুতেই একটা বড় অংশ রয়েছে। ছায়া প্রকাশনী বইতে কিন্তু সেটা তোমরা এর ভেতরে পাবে। এই যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে 2 নম্বর যেটা, যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, এখানে গিয়ে কিন্তু তোমরা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে যে থিওরি পোর্শন সেটা থাকছে, কিন্তু সেটা অন্য বইতে যেমন আলাদা করে প্রথমে দেওয়া রয়েছে, এখন অব্দি যে বইগুলো আমরা তোমাদের দেখিয়েছি এখানে সেটা করা হয়নি। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সেটা আনা হয়েছে, এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে টোটাল 11টা বিষয় আমরা দেখতে পাচ্ছি, এবং পশ্চিমবঙ্গ পরিস্থিতি থেকে শুরু করে ভারতের বিষয়ে, সংবিধান, সাধারণ বিজ্ঞান, অর্থনীতি, সব কিছু নিয়ে, ঠিক আছে, কলা, পুরস্কার, সংস্কৃতি, সব এগুলো নিয়ে, কম্পিউটার, ক্রীড়া। তারপর একই রকমভাবে জেনারেল অ্যাওয়ারনেসের উপর আরও এমসিকিউ প্রশ্ন এখানে শেষে দেওয়া থাকছে। আর এই বইতে 10টা প্র্যাকটিস সেট আছে, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 85 মার্কস এরকম সম্ভবত আমি দেখলাম রয়েছে, আমরা দেখবো একটু পরে আবারও। এবং সেগুলোর শেষে তোমার এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আর এমসিকিউ দেওয়া থাকছে। প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে আনসার কি দেওয়া থাকছে, আর শেষেও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের অংশ রয়েছে, আমরা একটু দেখিয়ে দিই যে এই অংশটা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ এইভাবে থাকছে। যাই হোক, তো এই ছিল আমাদের পুরো বই। টোটাল পেজ দেখলে এটা সর্বাধিক এখন অবধি যতগুলো বই ভিডিও করলাম পঞ্চায়েতে, তার মধ্যে 504 এখানে দেখতে পাচ্ছি রয়েছে, মানে সর্বাধিক সংখ্যক পেজ, যেমনটা আমি ভিডিওর শুরুর দিকেও বললাম। এটা ক্ষেত্রফল থেকে শুরু করে এরিয়া নিয়ে বেশ চওড়া মোটা তুলনামূলকভাবে একটা বই। চলো এবার ভেতরে যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। 6টা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এই বইতে রয়েছে। এই যেমন সাউথ চব্বিশ পরগনা 2014 সালের প্রশ্ন, বিভিন্ন ভাগে ভাগ করা, ভাগে বলতে যেমন পার্টে, ইংরেজি প্রথমে রয়েছে, বাংলা রয়েছে, অ্যারিথমেটিক রয়েছে বা অঙ্ক রয়েছে, অঙ্ক রিজনিং বিষয় আর কি, তারপর জেনারেল নলেজ রয়েছে। এই 4টে অংশ হয়ে গেল। তারপর এখানে আনসার কি দেওয়া থাকছে। এখানে একটা জিনিস বলে দিই, এই যে শুরুতে তোমার দেখেন মানে ভালো করে দেখানো হয়নি যে অংশটা, এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে বিভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পে স্কেল, পরীক্ষা পদ্ধতি, ইন্টারভিউ, এইভাবে কিন্তু উল্লেখ করতে করতে যাওয়া হয়েছে। যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী ইত্যাদি। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আগামী সময়ে যদি সিলেবাস চেঞ্জ হোক বা না হোক, বা পরীক্ষার এই যে টোটাল মার্কস বা নম্বর বিভাজন, এটা কিন্তু চেঞ্জ হলেও হতে পারে, এটার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমরা এক্সাম বাংলা বইতেও দেখেছি এর আগে। এই বিষয়টা এরকম থাকলেও থাকতে পারে, আবার এটা কিন্তু পরিবর্তন হলেও হতে পারে। চলে আসলাম আমাদের আগামী অংশ যেখানে ছিলাম। সাউথ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী 2017 সালের প্রশ্ন। একই রকমভাবে বিভিন্ন পার্টে ভাগ করা আছে, বেঙ্গলি, তারপর ইংলিশ রয়েছে, ম্যাথ, আর এখানে হচ্ছে জেনারেল নলেজ। এখানে 43টা প্রশ্ন, তারপর উত্তরমালা দেওয়া রয়েছে। মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত সহায়ক এক্সামিনেশন 2018 একই রকম ভাবে। তারপর নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী 2018, মুর্শিদাবাদ পঞ্চায়েত সেক্রেটারি এক্সামিনেশন 2018, এখানে মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সামিনেশন 2018। এখানে 6টা বিগত বছর, যেগুলো আমরা অনেক বইতেই দেখেছি, ছায়া প্রকাশনের বইতেও দেখলাম, এখানে দেওয়া থাকছে। এখান থেকে বাংলা ব্যাকরণের যে অংশটা সেটা শুরু হলো, এটা আমরা ভালো করে দেখবো এখন। তোমরা কিন্তু চাইলে ভিডিওটা 1080 করে দেখো, তাহলে কিন্তু অনেকটা বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে কি কি লেখা রয়েছে। এমনি বইটা পেজ কোয়ালিটি, প্রিন্ট ঠিকঠাক রয়েছে। প্রথমে রয়েছে সন্ধি। সন্ধি যেমন সংস্কৃত স্বরসন্ধি থেকে শুরু করে সুন্দর করে সব গোছানো রয়েছে। বাংলা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি। তো সন্ধির উপর যে অংশটা সেটা অনেকটাই দেখতে পাচ্ছি, এবং তারপর সেই সন্ধি সংক্রান্ত এখানে 66টা এমসিকিউ রয়েছে প্র্যাকটিসের জন্য, যার উত্তরমালা নিচে দেওয়া থাকছে। একই রকমভাবে পদ, শব্দ, পদের সম্পর্ক, পদের শ্রেণীবিভাগ, এবং তারপর সেই সংক্রান্ত প্র্যাকটিস এমসিকিউ। তারপর লিঙ্গ রয়েছে, লিঙ্গ সংক্রান্ত প্র্যাকটিস এমসিকিউ, বচন, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে থিওরি পোর্শন থাকছে এবং একই সাথে প্র্যাকটিসের জন্য এমসিকিউ থাকছে। পথ পরিবর্তন, বিশেষ্য, বিশেষণ সেইভাবে রয়েছে। তারপর প্র্যাকটিস জোন, মানে প্র্যাকটিস এমসিকিউ থাকছে, তার উত্তরমালা নিচে দেওয়া থাকছে। বিপরীত শব্দ, প্র্যাকটিস জোন।
সমার্থক শব্দ, তারপর সেই সংক্রান্ত এমসিকিউ রয়েছে। এক কথায় প্রকাশ, এমসিকিউ হয়ে গেল। বানান বিধি, এমসিকিউ থাকছে। ছেদ জ্যোতিচিহ্ন, সলিউশন স্কোর দেওয়া থাকছে। তারপর থিওরি পোর্শন এমসিকিউ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম যে কিছু সাজেস্ট কোশ্চেন্স থাকছে, এবং বাংলা ইংরেজির ক্ষেত্রে এগুলো সেট আকারে আছে। তো বাংলা ক্ষেত্রে সেট 1, এখানে ধরো 50টা প্রশ্ন হয়ে গেল, তারপর উত্তরমালা দেওয়া আছে। আবার সেট 2 এখান থেকে শুরু হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে 50টা করে প্রশ্ন রয়েছে। এরকম কতগুলো সেট আছে দেখে নিই। 4, 5, 6, 7, 8, 8টা সেট বাংলার ক্ষেত্রে। বাংলা যেখানে শেষ হলো তারপর থেকে ইংরেজি শুরু হচ্ছে। যা দেখলাম গ্রামার এমসিকিউ মিলিয়ে ব্যাকরণের যে অংশ অন্যান্য বইয়ের সঙ্গে তুলনা করলে ভালোই রয়েছে। এবার ইংরেজিতে আসছি। প্রথমে রয়েছে আর্টিকেলস। এখানে বাইলিঙ্গুয়াল, মানে তুমি বাংলার মানে কিন্তু ইংরেজির মধ্যেও দেখতে পাবে, মানে বুঝতে অসুবিধা হবে না। হোয়াট ইজ অ্যান আর্টিকেল রয়েছে, জেনারেল রুলস অফ ইউজিং দ্য ডেফিনিট আর্টিকেল ডি। ঠিক আছে, তো এখানে রুলসগুলো উল্লেখ করা আছে উদাহরণ সমেত। এই যে এ অ্যান অ্যান এর রুল আছে, অমিশন অফ আর্টিকেলস রয়েছে, রিপিটেশন অফ আর্টিকেলস, এবং আর্টিকেল ব্যাপারটার থিওরি বিষয়টা বোঝা হয়ে যাওয়ার পর প্র্যাকটিস জোন বা এমসিকিউ প্রশ্নপত্র রয়েছে আর্টিকেল সংক্রান্ত। সংখ্যাটা 105, অনেকটাই। তবে উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর প্রিপোজিশন বলা হচ্ছে, হোয়াট ইজ আ প্রিপোজিশন, কাইন্ডস অফ প্রিপোজিশনস বিভিন্ন ভাগে ভাগ করা। যেমন দেখতেই পাচ্ছ এখানে অ্যাবাউট থেকে শুরু করে অ্যাবাভ, আফটার, এইভাবে সব রয়েছে। বাংলা মানেগুলো কিন্তু পাশে উল্লেখ করা আছে বোঝার সুবিধার্থে। তারপর এখান থেকে লিস্ট অফ কমনলি ইউজড প্রিপোজিশনস শুরু হলো। সব বাংলা মানে সহযোগী রয়েছে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে জেড অব্দি হয়ে গেল। তারপর প্র্যাকটিস জোন, প্র্যাকটিস এমসিকিউ রয়েছে এখানে 130টা প্রশ্ন এবং উত্তরমালা। তারপর নাউন, হোয়াট ইজ আ নাউন, হোয়াট ইজ আ প্রপার নাউন, কমন নাউন, টাইপস অফ জেন্ডার। ঠিক আছে, বাই চেঞ্জ অফ ওয়ার্ড, হোয়াট ইজ নাম্বার, যেখানে আছে। এমসিকিউ হয়ে গেল। ভোকাবুলারি, গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস, সিনোনিমস, অ্যান্টোনিম, হোমোনিমস কি। ঠিক আছে, এটা অনেকটাই রয়েছে। তারপর এখানে তোমার এমসিকিউ প্রশ্নগুলোর সংখ্যা দেখতে পাচ্ছি 250টা। তারপর উত্তরমালা দেওয়া রয়েছে। পাংচুয়েশনস অ্যান্ড WH ওয়ার্ডস। ঠিক আছে, এদিকে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, প্রশ্ন সম্পর্কিত ধারণা, এই ধরনের প্রশ্ন সমাধান করতে হবে কিভাবে সেটা উল্লেখ করা আছে, সুন্দর করে দেওয়া রয়েছে আর কি। তারপর এমসিকিউ রয়েছে এখানে 52টা প্রশ্ন পর উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর ইংলিশ থিওরি পোর্শনটা শেষ হয়ে যাওয়ার পর বাংলায় যেমন একটু আগে আমরা দেখলাম, ইংরেজির ক্ষেত্রে আমরা বিভিন্ন সেটের মধ্যে আরো প্র্যাকটিসের জন্য প্রশ্নপত্র দেখতে পাচ্ছি। সেট 1 এখানে 50টা করে প্রশ্ন আছে। সেট 2 টোটাল কতগুলো সেট হচ্ছে একবারে দেখে নিই। সেট 10, 10টা সেট আমরা এখানে ইংরেজির ক্ষেত্রে দেখলাম। প্রত্যেকটা শেষেই উত্তরমালা দেওয়া রয়েছে। এবার চলে আসলাম ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং, যার মধ্যে রিজনিং এর একটা অংশ আছে, বাকি 14টার মতো অংশে অঙ্কে। যেমন সংখ্যাতত্ত্ব ও পূর্ণ সংখ্যা সংক্রান্ত সমস্যা, এটার ইংরেজি টার্ম যেটা নাম্বার সিস্টেম অ্যান্ড কম্পিউটেশন অফ হোল নাম্বারস, এটা উল্লেখ করা আছে। প্রয়োজনীয় সংজ্ঞা বা সূত্র সেগুলো আমরা প্রথমে থাকবে থিওরি পোর্শনে, যে সূত্র রয়েছে সূচকীয় সংখ্যার, এক স্থানীয় অঙ্ক, বিভাজ্যতা, যেগুলো জানা দরকার। তারপর এক্সাম্পল জোন, মানে বিভিন্ন উদাহরণ যেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে সমাধান। এবং তারপর রয়েছে আরো প্র্যাকটিস প্রশ্নপত্র। অঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা আমি দেখলাম সেটা হচ্ছে অন্যান্য বইয়ের তুলনায় এখানে তথ্য, উদাহরণ, তারপর আরো প্র্যাকটিস প্রশ্ন, এই বিষয়টা বেশি রয়েছে। অন্যান্য বই বলতে শুরুতে যে বইগুলো আমি দেখালাম, লসাগু, গসাগু, সূচক ও করণী। ঠিক আছে, সূত্র দেওয়া রয়েছে, উদাহরণ করে দেওয়া রয়েছে, বেশ কিছু উদাহরণ রয়েছে। তবে এরপর আবার আমরা প্র্যাকটিস জোন পাচ্ছি, যেগুলোর সমাধান উত্তরমালা রয়েছে করে দেওয়া রয়েছে।
দশমিক ও ভগ্নাংশ, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, তথ্য প্রথমে রয়েছে, সূত্র রয়েছে, এক্সাম্পল জোন, বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে, প্র্যাকটিস জোন যেখানে আরো প্র্যাকটিসের জন্য প্রশ্ন রয়েছে, চার উত্তরমালা রয়েছে যেগুলোর সমাধান বা সলিউশন করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্যাটার্ন। সরলীকরণ, সিম্পলিফিকেশন, তারপর শতকরা, পার্সেন্টেজ, ঠিক আছে, অনুপাত ও সমানুপাত, বিভিন্ন উদাহরণগুলো রয়েছে, সংজ্ঞা রয়েছে, সূত্র এখানে রয়েছে, তারপর প্র্যাকটিস প্রশ্ন সেগুলোরও সমাধান করে দেওয়া রয়েছে, গড়, অ্যাভারেজ, সূত্র ও নিয়মাবলী, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, মিশ্রণ, মিক্সচার, নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম, সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স। আর অঙ্কের ক্ষেত্রে শেষ অধ্যায় সরল সুদ ও ছাড়, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট। তারপর রিজনিং। বেশ কিছু অন্য বইতে আমি অঙ্কের ক্ষেত্রে পরিমিতি বা ওই ধরনের কিছু অ্যাডভান্স ম্যাথের অংশ দেখি, যেটা ইন্টারপ্রিটেশনও দেখেছি, কারণ প্রশ্ন কয়েকটা পরীক্ষায় ছিল। এখানে সেই অংশটা চোখে পড়েনি। রিজনিংয়ে আসলাম। রিজনিংয়ের মধ্যে সূত্র ও নিয়মাবলী প্রথমে রয়েছে, এক জায়গাতেই রিজনিং একটা অংশই রয়েছে, এবং এখানে এটা শেষ হয়ে গেল অঙ্কের রিজনিং পুরো পার্টটা। তারপর আরো সাজেস্টিভ কোশ্চেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, অঙ্ক রিজনিং মিলিয়েই হয়তো থাকবে, এবং তারপর সংখ্যাটা বলে দিই 170, এবং সবগুলোরই সমাধান এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। মূলত অঙ্কই মনে রয়েছে সাজেস্টিভের মধ্যে। তারপর আমরা চলে আসছি জেনারেল অ্যাওয়ারনেস, এবং এই জেনারেল অ্যাওয়ারনেসের 2 নম্বর অংশটা মূলত পঞ্চায়েত সংক্রান্ত পশ্চিমবঙ্গের। প্রথম অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গ পরিচিতি নিয়ে। কি বলা হচ্ছে? ইন্ট্রোডাকশন অফ ওয়েস্ট বেঙ্গল। এক নজরে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় উল্লেখ করা, রাজধানী, ক্ষেত্রফল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই যে বিধানসভা নির্বাচন কেন্দ্র ইত্যাদি। ঠিক আছে। ভারতের মোট আয়তনের মধ্যে পশ্চিমবঙ্গকে 14তম করা হয়েছে, বোধহয় এটা 13তম হবে। এনিওয়েজ, প্রশাসনিক বিভাগ ও সংশ্লিষ্ট জেলাসমূহ উল্লেখ করা আছে। এখানে পুরো পশ্চিমবঙ্গের একটা ম্যাপের ছবি রয়েছে। পশ্চিমবঙ্গের জেলার পরিচিতি, বিভিন্ন জেলায় ধরে ধরে আমরা পরিচিতি দেখতে পাবো, যার মধ্যে কি অংশ থাকছে তেমন দেখো, জন্ম থাকছে মানে সেই জেলার জন্ম কবে, অবস্থান, জেলার সদর দপ্তর, ক্ষেত্রফল, কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, গড় উচ্চতা, প্রধান নদ নদী, গড় তাপমাত্রা, গড় বৃষ্টিপাত, মোট জনসংখ্যা, মোট পুরুষ নারী, স্ত্রী পুরুষের যে অনুপাত, জনসংখ্যার ঘনত্ব, সাক্ষরতার হার, গ্রাম পঞ্চায়েত কতগুলো রয়েছে, প্রধান ভাষা, প্রধান জীবিকা, শিল্প, প্রধান উপজাতি, মিউনিসিপ্যালিটি রয়েছে কিনা বা থাকলে কতগুলো রয়েছে, লোকসভা আসন, বিধানসভার আসন, পুলিশ স্টেশন এবং বিধানসভা। এইভাবেই আমি তোমাদের পড়ে শোনালাম, দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রত্যেকটা 23টা যে জেলা আমাদের সবগুলোকে ভাগ করা আছে। আলিপুরদুয়ার প্রথমে, বাঁকুড়া, প্রস্তাবিত বিষ্ণুপুর জেলাকে নিয়ে বেশ, বীরভূম, কুচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, প্রস্তাবিত সুন্দরবন জেলাকে নিয়ে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। বেশ, ঠিক আছে। তুমি যে জেলায় বসবাস করো সেই জেলা সম্পর্কে তোমাকে জানতে হবে, এটা তো খুব স্বাভাবিক। চেষ্টা করবে সমস্ত জেলা সম্পর্কে যতটা সম্ভব ধারণা রাখার। পশ্চিমবঙ্গে ভূপ্রকৃতি এর সাথেই চলছে। উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল, এইগুলো পশ্চিমবঙ্গের কয়েকটি পর্বত, পশ্চিমবঙ্গের কয়েকটি পাহাড় বা ঢিবি রয়েছে। সমভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বিভাগ, এখানে পশ্চিমবঙ্গের নদ নদী, উল্লেখযোগ্য নদী উল্লেখ করা আছে, ভাগীরথী, হুগলি, তিস্তা, মহানন্দা, তোরসা, জলঢাকা ইত্যাদি। দামোদর, বাংলা দুঃখ বলা হয়, সর অফ বেঙ্গল। উল্লেখযোগ্য বাঁধ, জলধারা, জলাশয়। গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর সমূহ। নদী তীরে অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য শহরে ভারতের ক্ষেত্রে যেরকম হয়, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের জেনে রাখা দরকার। যেমন দামোদরের তীরবর্তী শহর উল্লেখযোগ্য দুর্গাপুর রয়েছে, রানীগঞ্জ রয়েছে, আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে।
কোপাইয়ের ক্ষেত্রে বোলপুর রয়েছে, জলঢাকার ক্ষেত্রে ধূপগুড়ি রয়েছে। এরকম পশ্চিমবঙ্গের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য। পশ্চিমবঙ্গের কৃষি ও মৃত্তিকা, প্রধান কৃষিজ ফসল। পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা উল্লেখ করা আছে, সংশ্লিষ্ট তথ্য উল্লেখ রয়েছে তার সাথে। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, সম্পদ কি এবং প্রাপ্তিস্থান কোথায় পাওয়া যায়, কোন জেলায়। ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, একই রকমভাবে জলবিদ্যুৎ কেন্দ্র, বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য, পশ্চিমবঙ্গের শিল্পের বিকাশ, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের জনতত্ত্ব 2011 সালের আদমশুমারি সেন্সাস অনুসারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপত্য স্থান ও তাদের নকশাকার ও স্থাপক, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে শহীদ মিনার, আলিপুর চিড়িয়াখানা, এশিয়াটিক সোসাইটি তোমরা জানো, উইলিয়াম জোন্স, এরকম সব রয়েছে। বেলুড় মঠ, বেলুড় মঠ স্বামী বিবেকানন্দ স্থাপন করলো। যে মন্দির এখন তোমরা দেখতে পাবে বেলুড় মঠে, সেটা কিন্তু অনেক পরে হয়েছে। ইন ডেপথ ফ্যাক্টস, আরও বেশ কিছু পশ্চিমবঙ্গ সংক্রান্ত এক কথায় প্রশ্ন বা বলতে পারে এক কথায় তথ্য। যেমন প্রথমটাই পড়ছি, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কি, তার প্রশ্ন জিজ্ঞেস করো। উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের বৃহত্তম তারামণ্ডল কোথায় তোমরা জানো, বিড়লা প্ল্যানেটোরিয়াম, কলকাতায়। এরকম আর কি। তারপর এই যে পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিষয়গুলো এখন অব্দি আমরা দেখলাম, সেইগুলো সংক্রান্ত এমসিকিউ এখানে রয়েছে। সংখ্যাটা হচ্ছে 81 এবং উত্তরমালা দেওয়া থাকছে। পরবর্তী অংশ, যেটাই অন্যান্য বইয়ের শুরুতে থাকছে পঞ্চায়েতের ক্ষেত্রে, এখানে আমরা ভেতরে পাচ্ছি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল। এটা ভালো করে, সবটাই ভালো করে দেখাচ্ছে, এটা আরো ভালো করে দেখবে। স্থানীয় স্বায়ত্তশাসন প্রথমে রয়েছে। ইন ডেপথ ফ্যাক্টস এখানে উল্লেখ করা আছে। ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের ইতিহাস, যে ইতিহাস বা ধারাবাহিকতা যেভাবে হয়ে এসছে সেটা উল্লেখ করা থাকছে। পঞ্চায়েত ব্যবস্থা, এই যে বলবন্ত মেহতা কমিটি, বিভিন্ন কমিটিগুলো যেগুলো ছিল, প্রথম কমিটি দিয়ে শুরু হয়েছে এটা, অশোক মেহতা কমিটি। ইন ডেপথ ফ্যাক্টস এখানে রয়েছে। 73তম সংবিধান সংশোধন কেন গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চায়েতের রাজে মানে স্থায়ীভাবে সেটা আমাদের সংবিধানের মধ্যে জায়গা পায়। 73তম সংবিধান সংশোধন আইনের মূল নীতিসমূহ, এইগুলো কিন্তু তোমাদের ভালো করে জানা দরকার, কারণ এগুলো তোমাদের এমসিকিউ আকারও জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়, ইন্টারভিউতেও প্রশ্ন আসতে পারে। ইন ডেপথ ফ্যাক্টস থাকছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ত্রিস্তরীয় বিষয় আমরা জানি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা দেখছি গঠন, সদস্যদের যোগ্যতা ও কার্যকাল। ঠিক আছে, ইন ডেপথ ফ্যাক্টসটা সব জায়গাতেই থাকছে, যেটা ভালো বিষয়। একরকমভাবে প্রধান উপপ্রধান, পদত্যাগ ও পদচ্যুতি রয়েছে। গ্রাম পঞ্চায়েতের অধিবেশন, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের কমিটি ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, গ্রাম সংসদ, গ্রাম সভা, ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করা আছে গ্রাম সংসদের। ন্যায় পঞ্চায়েত কার্যাবলী হয়ে গেল। সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়া, এটা সম্পর্কে রয়েছে। তারপর পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি গঠন ও কার্যকাল, ইন ডেপথ ফ্যাক্টস রয়েছে। এই যে বিডিও সম্পর্কে, সদস্য পদের যোগ্যতাবলী, পদত্যাগ, সভাপতি ও সহসভাপতি কার্যাবলী রয়েছে এখানে। আয়ের উৎস, পঞ্চায়েত সমিতির অধিবেশন, বিভিন্ন কমিটির ব্যবস্থা, ব্লক সংসদ, তারপর এখান থেকে জেলা পরিষদ শুরু, জেলা পরিষদের গঠনতন্ত্র, ইন ডেপথ ফ্যাক্টস, কার্যকাল, সদস্যদের যোগ্যতা, সভাপতি ও সহসভাপতি, পদত্যাগ, পদচ্যুতি রয়েছে। জেলা পরিষদের অধিবেশন, কার্যাবলী, আয়ের উৎস, বিভিন্ন কমিটি, জেলা সংসদ। এখানে একটা ইন ডেপথ ফ্যাক্টস রয়েছে, দার্জিলিং জেলার জন্য বিশেষ ব্যবস্থা। তারপর পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন কমিটিও তাদের সুপারিশ সমূহ এক জায়গাতে করা আছে, যে বলবন্ত রায় মেহতা প্রথমে দেখছিলাম, এবার এক জায়গাতে প্রপার দেওয়া রয়েছে। পঞ্চায়েত রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারা ও আলোচ্য বিষয়বস্তু, আমাদের সংবিধানের মধ্যে কি কি ধারা রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় ধারাগুলো সব উল্লেখ করা আছে 243 থেকে শুরু। পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন স্তরগুলির তুলনামূলক আলোচনা, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই তুলনামূলক আলোচনা, এটা বেশ এক জায়গাতে ভালো লাগছে, এই প্রেজেন্টেশনটা ভালো লাগলো। জেলা প্রশাসন, জেলা শাসক, ইন ডেপথ ফ্যাক্টস, এই যে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন, ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। জেলা প্রশাসনের পদস্থ কর্মচারী ও তাদের সংশ্লিষ্ট দপ্তর,
তারপর এই যে এতক্ষণ যা দেখতে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বা পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত সেই বিষয় নিয়ে এবার আমরা 40টা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। পরবর্তী অংশ হচ্ছে ইতিহাস, ভারতীয় ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল। যেমন প্রথমে রয়েছে ভারতীয় উপমহাদেশে মানব সভ্যতার সূচনা, সিন্ধু সভ্যতা, গুরুত্বপূর্ণ শহরগুলির বৈশিষ্ট্য। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, যেমন নগর পরিকল্পনা, কৃষি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। সিল, ভৌগোলিক বিস্তার, ধর্ম। তারপর সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থল, এই যে হরপ্পা, মহেঞ্জোদারো, পরপর লোথাল দেওয়া রয়েছে। বৈদিক যুগ, আর্যদের বাসস্থান সম্পর্কে অভিমত, ঋগ্বেদের নদী, ঋগ বৈদিক যুগের ধাতু, বৈদিক যুগের অন্যতম সূত্র বেদের ধারণা, ঋগ বৈদিক দেবতা, বৈদিক যুগের রাজনৈতিক জীবন, বৈদিক যুগের উল্লেখযোগ্য আধিকারিক, বৈদিক যুগের সমাজ, বৈদিক যুগের সম্পদ। তারপর পরবর্তী বৈদিক যুগ, লেটার ভেদিক পিরিয়ড, রাজনৈতিক জীবন, সমাজ বিভাজন, ধর্ম, সাহিত্য, ঠিক আছে, বেদাঙ্গ, ব্রাহ্মণ, উপনিষদ এখানে রয়েছে। বেদ ব্যতীত বৈদিক সাহিত্য, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম রয়েছে, বৌদ্ধ সংগীতি, বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম, বুদ্ধের জীবন ও প্রতীক, বৌদ্ধ ধর্মের মত, মহাবীর ও জৈন ধর্ম। তারপর জৈন ধর্ম রয়েছে, জৈন সাহিত্য রয়েছে, হর্ষঙ্ক বংশ রয়েছে, বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, নন্দবংশ, আলেকজান্ডারের আগমন, মৌর্য বংশ, অশোক। এখানে সাতবাহন বংশ রয়েছে, প্রাচীন ইতিহাসে শিলালিপি, শুঙ্গ বংশ, কুষাণ বংশ, কনিষ্ক। দক্ষিণ ভারতীয় ইতিহাস, পল্লব, পল্লব যুগের স্থাপত্য, চোল, চোল আমলের স্থাপত্য, চালুক্য, রাষ্ট্রকূট, গুপ্ত বংশ, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, মহেন্দ্রাদিত্য, স্কন্দগুপ্ত, গুপ্ত যুগের সমাজ। মধ্যযুগের সূচনা এখান থেকে হলো, অর্থাৎ প্রাচীন যুগ শেষ, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘড়ি, কুতুবুদ্দিন, ইলতুৎমিশ উল্লেখযোগ্য কৃতিত্ব রয়েছে, গিয়াসুদ্দিন বলবন, খলজি বংশ, আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন তুগলক, তুগলক বংশ এখান থেকে শুরু হচ্ছে, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ, সৈয়দ বংশ এখান থেকে শুরু, লোধি বংশ দিয়ে শেষ। তারপর মোগল সাম্রাজ্য শুরু হচ্ছে, বাবর, হুমায়ুন, শের শাহ, আকবর। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় পদক্ষেপ, ঠিক আছে, শের শাহ যদিও মোগল সাম্রাজ্যের মধ্যে নয়, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব, পরবর্তী মোগল সম্রাট। ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া এখান থেকে শুরু হচ্ছে, ইউরোপীয়দের ভারতে আগমন, পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, ইঙ্গো ফরাসি দ্বন্দ্বগুলো রয়েছে, প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকর্তা সমূহ, রবার্ট ক্লাইভ দিয়ে সব জায়গায় থাকে, বাট রজার ড্রেক দিয়ে শুরু করেছে, ভালো বিষয়। এখান থেকে যে গভর্নর জেনারেল শুরু হলো, ওয়ারেন হেস্টিংস দিয়ে। তারপর লর্ড ক্যানিং থেকে বলতে পারো আমাদের ভাইস রয়েস ব্যাপারটা শুরু হয়েছে, তারপরে উনি দুটোই ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন, ভাইস রয়েসও হয়েছেন প্রথম, এবং আপ টু একদম এই যে সি রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী অব্দি, তার আগে লর্ড মাউন্টব্যাটেন রয়েছেন, অব্দি রয়েছে। ভারতের স্বদেশী আন্দোলন 1905, 1906, চরমপন্থী আন্দোলন, অনুশীলন সমিতি, যুগান্তর দল, মিত্র মেলা, ইন্ডিয়া হাউস, কদর দল, হিন্দুস্তান রিপাবলিক আর্মি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চরমপন্থায় মহিলাদের অবদান, চরমপন্থী মামলা। তারপর ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্তিম পর্যায়ে 1919 থেকে 1920, 1927, 1928, 1929, 30, 31, যে গোল টেবিল বৈঠকগুলো হয়েছে তিনটে, সেটা উল্লেখ রয়েছে এখানে। 1932, 1940, 1942 সাল ধরে রয়েছে 1945। গুরুত্বপূর্ণ আইন, রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে শুরু করে বাকি যে অ্যাক্টগুলো রয়েছে একদম। স্বাধীনতা আইন 1947 অব্দি। স্বাধীনতা আন্দোলনে প্রভাব বিস্তারকারী সংবাদপত্র। তারপর জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন রয়েছে, কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো দেওয়া রয়েছে। কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশন এখানে শেষ হলো। কৃষক বিদ্রোহ, সমাজ সংস্কার, গোষ্ঠী ও নেতা, জাতীয় সংগ্রামে কিছু গুরুত্বপূর্ণ উক্তি, 1857 মহাবিদ্রোহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যে স্থল ও নেতাগণ। ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। তো ইতিহাসের শেষ অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধি, চুক্তিসমূহ। ইতিহাস সংক্রান্ত তারপর এখানে এমসিকিউ রয়েছে 91টা এবং উত্তরমালা দেওয়া রয়েছে। এবার চলে আসলাম ভূগোলে। পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা ভূগোলের একটা অংশ আগেই পেয়েছি, এটা মূলত বাকি বিষয়গুলো, যেমন সৌরজগৎ ও পৃথিবী প্রথমে রয়েছে, সৌরজগতে গ্রহ, তাদের উপগ্রহ, কয়েকটি উল্লেখযোগ্য ধূমকেতু, বিভিন্ন গ্রহের পরিচিতি,
ভারতের ভূপ্রকৃতি এখান থেকে শুরু হচ্ছে। ভারতের গুরুত্বপূর্ণ পর্বত, তাদের বৈশিষ্ট্যাবলী, রাজ্যভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদ, ভারতের মালভূমি সমূহ, পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল, রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ বীজ সমূহ রয়েছে, উত্তর ভারতের নদ নদী সমূহ, দক্ষিণ ভারতের নদ নদী সমূহ রয়েছে, পূর্ব বাহিনী, নদ নদী সমূহ, অন্যান্য গুরুত্বপূর্ণ নদ নদী সমূহ হয়ে গেল। ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী এবং তাদের উপনদী সমূহ বা ট্রিবিউটারিজ উল্লেখ করা আছে। নদ নদী, শাখা নদী, গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলাম এবং ভারতের ক্ষেত্রেও রয়েছে। ভারতের উল্লেখযোগ্য হ্রদ সমূহ, ভারতের কৃষি, এই যে প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা রয়েছে। ভারতের আধুনিক কৃষি পদ্ধতি, ভারতের কৃষি সংক্রান্ত অন্যান্য তথ্যসমূহ, ভারতের মৃত্তিকা রয়েছে, ভারতের মৃত্তিকার শতাংশ ভিত্তিক বন্টন, ভারতের শিল্প, ভারতের গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত কেন্দ্রসমূহ, ভারতের উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রসমূহ, ভারতের উল্লেখযোগ্য পেট্রো রসায়ন কেন্দ্র রয়েছে। তারপর ভারতের শক্তি সম্পদ এবং উৎপাদন কেন্দ্রসমূহ রয়েছে। নবতম অপ্রচলিত শক্তিসমূহ, ঠিক আছে, ভারতের পারমাণবিক কেন্দ্রসমূহ, ভারতের পরিবহন ব্যবস্থা এখানে দেওয়া রয়েছে। প্রথমে রেলপথ বা রেল পরিবহন, জলপথ, সড়কপথ, তারপর ভারতের বন্দর রয়েছে, ভারতের তপশিলি জাতি ও উপজাতি সমূহ, গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র সমূহ, ভারতের শৈল শহর, পৃথিবীর বিখ্যাত শিল্প শহর, বিভিন্ন দেশের জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম 10টি জলপ্রপাত রয়েছে, বিশ্ববিখ্যাত প্রাকৃতিক হ্রদ, মহাদেশ অনুযায়ী বিখ্যাত হ্রদ রয়েছে, ভারতের কয়েকটি বিখ্যাত জলপ্রপাত, পৃথিবীর বৃহত্তম উচ্চতম সুপারলেটিভ স্কুল এখানে দেওয়া রয়েছে এবং পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। পুরো ভূগোলটা হয়ে যাওয়ার পর এখানে ভূগোল সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি 116টা প্রশ্ন রয়েছে, উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর ভারতের সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সংবিধানের বিভিন্ন অংশ, বিশেষ করে পঞ্চায়েতি রাজ বিষয়টা কিন্তু ইতিমধ্যে আমাদের কভার হয়ে গেছে অন্য জায়গায়। এখানে বাকি অংশগুলো থাকছে, যেমন ভারতের সংবিধান রচনার পটভূমি, সংবিধানের উৎস, সংবিধানের তফসিল সমূহ, এখানে প্রস্তাবনা রয়েছে, অ্যাটর্নি জেনারেল, জরুরি অবস্থা, অ্যাডভোকেট জেনারেল, সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ, যেমন রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, রাজ্যপাল রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে, সব এগুলো রয়েছে। বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কেন্দ্রীয় আইনসভা, মন্ত্রিসভা মানে পার্লামেন্টের কথা বলা হচ্ছে, রাজ্যসভা, লোকসভা, ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাসমূহ। এরপর ভারতের সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী মানে অ্যামেন্ডমেন্টস, ভারতের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ন্যূনতম বয়সসীমা, পদচ্যুতি ও কার্যকাল বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসাবাদ পরপর দেওয়া রয়েছে। ভারতের প্রথম গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিগণ। তারপর সংবিধান সংক্রান্ত এখানে এমসিকিউ রয়েছে, সংখ্যাটা হচ্ছে 98 এবং উত্তরমালা। ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ইকোনমি, কৃষিক্ষেত্র রয়েছে, শিল্পক্ষেত্র, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আধুনিক কর পরিষেবা, ভারতের করের শ্রেণীবিভাগ, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও সেগুলির উদ্দেশ্য, নীতি আয়োগ, লক্ষ্য ও কার্যপদ্ধতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই, ঠিক আছে। ভারতের বিভিন্ন ধরনের কর ব্যবস্থা রয়েছে, এখানে নাবার্ড আছে, জানতে হবে তোমাদেরকে, মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি জানতে হবে, কিষাণ ক্রেডিট কার্ড জানতে হবে, ভারতে অনুমোদিত বিদেশি লগ্নির সীমা, ঠিক আছে, জিএসটি রয়েছে, পরিকল্পনা ভিত্তিক সর্বাধিক ব্যয় নির্বাহকারী ক্ষেত্রসমূহ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভিত্তিক স্থাপিত লৌহ ইস্পাত কারখানা, ভারতের গুরুত্বপূর্ণ সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ সমূহ, ঠিক আছে, এই যে মহারত্ন, নবরত্ন ভাগ করা আছে, বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি, প্রথম, চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত তথ্য। তারপর আমরা অর্থনীতি সংক্রান্ত এমসিকিউ দেখছি, এখানে 99টা উত্তরমালা দেওয়া রয়েছে। সাধারণ বিজ্ঞান এখান থেকে শুরু হলো, জেনারেল সায়েন্স, প্রথমে ফিজিক্স, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা রয়েছে, গতি রয়েছে, নিউটনের গতিসূত্র, মহাকর্ষ, তাপ ও অবস্থার পরিবর্তন, ঘর্ষণ, কার্যক্ষমতা শক্তি, শক্তি, স্থিতিস্থাপকতা, তরলের ধর্ম, শব্দ, আলো, অবতল ও উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য রয়েছে, দর্পণের ব্যবহার, লেন্স, প্রিজম, মানুষের চোখ ও আলোকীয় যন্ত্র, তড়িৎ বিজ্ঞান, রোধ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এখান থেকে কেমিস্ট্রি শুরু হচ্ছে, রসায়ন, পদার্থের শ্রেণীবিভাগ রয়েছে, পরমাণু রয়েছে, তেজস্ক্রিয়তা, তারপর এখানে পর্যায় সারণী, তড়িৎ লেপন, মৌল ও যৌগের ব্যবহার, কিছু বিশেষ যৌগের ব্যবহার উল্লেখ করা আছে, অ্যাসিড সম্পর্কিত বিশেষ তথ্য, ধাতুবিদ্যা, ধাতুবিদ্যার প্রয়োগ, ধাতু সংকর, দ্রবণ, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ রয়েছে, মেডিকেল কেমিস্ট্রি রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বিকারক, গুরুত্বপূর্ণ গ্যাসীয় জ্বালানি, রাসায়নিক বিক্রিয়া এবং রসায়ন জল, ওয়াটার ইন কেমিস্ট্রি।
তারপর এখান থেকে বায়োলজি জীববিদ্যা শুরু। প্রধান 3 প্রকার খাদ্য উপাদান, ভিটামিন, তাদের অভাবজনিত লক্ষণ, প্রধান উৎস উল্লেখ করা আছে। খাদ্যের খনিজ দ্রব্য ও তাদের শারীরবৃত্তীয় গুরুত্ব, কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসেচক, তাদের উদাহরণ, বিভিন্ন প্রকার শ্বেতকণিকা ও তাদের শারীরবৃত্তীয় কাজ, মানব রক্তের শ্রেণীবিভাগ, প্রাণীদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মানবদেহে ব্যাকটেরিয়া ঘটিত রোগ উল্লেখ করা আছে, উদ্ভিদের ভাইরাস ঘটিত রোগ, মানবদেহে ভাইরাস ঘটিত রোগ, কিছু প্রাণী ও তাদের গমন পদ্ধতি, শিশুদের গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, অভিব্যক্তির তত্ত্ব রয়েছে, উদ্ভিদ রেচনের ব্যবহারিক প্রয়োগ রয়েছে, মানব দেহের রেচন রয়েছে, আধুনিক জীবনে জীববিজ্ঞানের যন্ত্রাদি, বায়ুবাহিত রোগ, ধাতু দূষণ ঘটিত রোগ, শিল্প নির্গত দূষক। ঠিক আছে, পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। তারপর আমরা এই যে বিজ্ঞান দেখলাম সেই সংক্রান্ত এখানে এমসিকিউ রয়েছে। টোটাল সংখ্যাটা যদি আমরা দেখি 191টা প্রশ্ন রয়েছে। তারপর পরিবেশ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি রয়েছে, পরিবেশ কাকে বলে, ঠিক আছে, বায়ু দূষকের উৎস নির্গত দূষক তালিকা, ভারতে প্রবর্তিত পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইনসমূহ, পরিবেশ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন, কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের তালিকা, কয়েকটি গুরুত্বপূর্ণ হস্তি সংরক্ষণ প্রকল্প, কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও তার অভয়ারণ্য উল্লেখ করা আছে, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ ও তাদের অবস্থান উল্লেখ করা আছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, বিভিন্ন সারের প্রধান উপাদানের ব্যবহার, বায়োটেকনোলজি ও তার ব্যবহার উল্লেখ করা আছে, উদ্ভিদ ব্যবহারের বিজ্ঞান। তারপর এই সংক্রান্ত পরিবেশ সংক্রান্ত এখানে এমসিকিউ আছে 34, উত্তরমালা দেওয়া রয়েছে। এবার কলা সংস্কৃতি পুরস্কারে চলে আসলাম। আর্ট, কালচার অ্যান্ড অ্যাওয়ার্ডস, সেরা চিত্র ও চিত্রকর, পৃথিবী বিখ্যাত চিত্রকর তাদের শিল্পের ধারা, সেরা চিত্রকর ভারত বিখ্যাত, কলকাতা পশ্চিমবঙ্গ খ্যাত কিছু চিত্রকরের নাম, ভারতের কিছু বিখ্যাত মেলা, ভারতীয় চলচ্চিত্র বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, চলচ্চিত্রে বিখ্যাত কিছু পুরস্কার, ভারতীয় নৃত্য এবং বিখ্যাত নৃত্যশিল্পী, বিশ্ববিখ্যাত কিছু গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র, এখানেও আছে নোটেবল, ভারত বিখ্যাত গায়ক গায়িকা, ভারতীয় লোকসঙ্গীত ও গায়ক গায়িকা উল্লেখ করা আছে, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য দেখতে পাচ্ছ, বাদ্যযন্ত্র ও ভারত বিখ্যাত বাদক, পুরস্কারে প্রথম ভারত, বিশিষ্ট ব্যক্তিদের অস্বাভাবিক মৃত্যু, প্রথম ভারতীয়, ফার্স্ট ইন ইন্ডিয়া, নোবেল পুরস্কার, স্মৃতিসৌধ, মন্দিরের নাম ও অবস্থান, স্রষ্টার নাম, সাহিত্য চরিত্র উল্লেখ করা আছে, বিশ্বের প্রথম মহিলা, বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান, ভারতের উল্লেখযোগ্য থিয়েটার গ্রুপ। তারপর এই সংক্রান্ত এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি, সংখ্যাটা 109। তারপর ক্রীড়া, স্পোর্টস, গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য, ক্রীড়া এবং ক্রীড়া ক্ষেত্র রয়েছে। তারপর ভারতের কিছু বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, বিভিন্ন দেশের জাতীয় খেলা, ক্রীড়াবিদদের উপনাম, বিভিন্ন খেলায় ব্যবহৃত শব্দসমূহ, অলিম্পিক গেমস, কিছু খেলার প্রাথমিক ইতিহাস প্রথমবারের জন্য। তারপর কমনওয়েলথ গেমস রয়েছে, এশিয়ান গেমস রয়েছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ রয়েছে, আবার আসছে, মানে ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে, সেই অর্থে হতে চলেছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ রয়েছে, টি20, জাতীয় ক্রীড়া সমূহ। তারপর ক্রীড়া সংক্রান্ত এখানে এমসিকিউ রয়েছে 60, উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর দেখছি কম্পিউটারের আবিষ্কার, বিভিন্ন যে তোমার হিস্ট্রি পার্টটা সেটা উল্লেখ করা আছে, কম্পিউটারের প্রকারভেদ, প্রজন্ম, এক নজরে বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে, কম্পিউটার সফটওয়্যার, ইনডেপথ ফ্যাক্টস এখানে দেখতে পাচ্ছি, তার আগে এখানেও রয়েছে কম্পিউটার মেমোরি, প্রাইমারি মেমোরি রয়েছে, সেকেন্ডারি মেমোরি রয়েছে, ক্যাশ মেমোরি, কিছু গুরুত্বপূর্ণ ইনপুট আউটপুট ডিভাইস, শর্টকাট কিজগুলো রয়েছে, অপারেটিং সিস্টেম, গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেমসগুলো দেওয়া রয়েছে, ইনডেপথ ফ্যাক্টস রয়েছে, সাইবার ক্রাইম, কম্পিউটার নেটওয়ার্ক, এবং তারপর বহুল ব্যবহৃত কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ওয়েবসাইট ও ওয়েব পোর্টাল, এই যে ইউটিউব। এবার এখানে প্র্যাকটিক্যাল কোশ্চেন্স বা প্র্যাকটিস কোশ্চেন্স বলা যেতে পারে, সংখ্যাটা হচ্ছে 100টা। এবার এই সংক্রান্ত মানে এতক্ষণ আমরা যা যা দেখলাম সাজেস্টিভ কোশ্চেন্স দেখতে পাচ্ছি, মানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ সংক্রান্ত 13টা সেট আছে, প্রত্যেকটাই 50টা করে প্রশ্ন আছে এবং উত্তরমানটা দেওয়া থাকছে। এই যে আমরা একদম শেষে চলে যাচ্ছি, সেট 7, সেট 10, সেট 13, ঠিক আছে। তারপর মক টেস্ট, 10টা মক টেস্ট ছিল এই বইতে। প্রত্যেকটা মক টেস্টের ক্ষেত্রেই আমরা এবার দেখবো কিরমভাবে থাকছে। প্রথম মক টেস্টে দেখতে পাচ্ছি 43টা প্রশ্ন রয়েছে, ওয়েমার শিট দেওয়া আছে, উত্তরমালা শেষে আছে। পরেরটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি 85টা প্রশ্ন আছে, তারা দেখতে পেলাম দুরকম মিলিমিশে আছে, 43টাও আছে, 85টাও রয়েছে। এখানে আবার 85,
তারপর সেট 5, 6, সেট 7, এইগুলোর ক্ষেত্রে 85টা করে প্রশ্নই থাকছে। ঠিক আছে, সেট 9 এবং সেট 10, এবং এখান থেকে যে উত্তরমালা বিভিন্ন সেটের ক্ষেত্রে 10টা সেটের দেওয়া থাকলো। তারপর এই বইয়ের শেষ অংশ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, পুরস্কার ও সম্মান 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এখানে পদ্ম পুরস্কার 2026-এ নতুনটা রয়েছে, এগুলো জাস্ট উপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার, প্রাইজ, তারপর অনলাইনের আকারেও রয়েছে পরপর। এক কথায় সাম্প্রতিক প্রয়াণ, সরকারি প্রকল্প কমিটি, ঠিক আছে, সাম্প্রতিক পদত্যাগ, অবসর। তারপর এমসিকিউ প্রশ্ন আছে কারেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করেও। ছায়া প্রকাশনীর জিকে বইতেও জিকে চ্যালেঞ্জারের বিষয়টা আমরা দেখতে পাই, 400টার মতো প্রশ্ন রয়েছে। এবং উত্তরগুলো কি হবে না, উত্তরগুলো প্রশ্নের মধ্যেই কিন্তু বোল্ড করা আছে, মানে প্রশ্নের মধ্যে উত্তর বোল্ড আকারে দেওয়া আছে। তো তোমরা এতক্ষণ দেখছিলে ছায়া প্রকাশনীর ছায়া পঞ্চায়েত রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার নতুন বইটি, পুরোটাই তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।